আজ বৃহস্পতিবার, পুজো করতে করতে প্রায় 1টা-1:30টা মতো বেজে গেছিল। বৃহস্পতিবারে একটু পুজো করতে দেরি হয়ে যায়, আজ একটু আরো বেশি দেরি হয়ে গেছে। আজ একটু লক্ষ্মী ঠাকুরকে নাড়ু বানিয়ে দিয়েছিলাম। কোজাগরি লক্ষ্মী পুজোর পর থেকে মনে হচ্ছিল ঠাকুরকে একটু নাড়ু বানিয়ে দিই, তাই আজকে নাড়ু বানাচ্ছি। আজকে চিনি দিয়ে নাড়ুটা বানাবো। মা লক্ষ্মীকে স্নান করিয়ে সাজগোজ করিয়ে দিয়েছি আগে, আর তারপরে সব ঠাকুরকে স্নান করিয়েও ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, আর নারকেলটা কুড়িয়ে চিনির সাথে এইভাবে আমি আগে মেখে নিই। জানো তো, আজকে নাড়ুটা করেছি ঠিকই, কিন্তু খুব একটা ভালো হয়। আমার মনে হয় নাড়ুটাতে বেশি পাক দিয়ে ফেলেছিলাম, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিল। কোনো মতে 5টা-6টা মতো নাড়ু বানাতে পেরেছি। পুজো দেওয়ার পর দুধ দিয়ে নারকেলের নাড়ুটা ঠিকঠাক করে নিয়েছি। এই দেখো, নাড়ুগুলো একদম ছোট ছোট, খুব একটা বড়ও বানাতে পারিনি। আর এখানে চিড়ে, কলা, নারকেল, বাতাসা দিয়ে দিলাম ঠাকুরকে। শীত পড়েছে, নলেন গুড়ের রসগোল্লা তো ভগবানকে আগেই দিতে হবে, তারপরে আমরা খেতে পারবো। আর লক্ষ্মী ঠাকুরের শাড়ির পিসটা অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, বানানো হয়েছিল না, কালকে রাতে বানিয়েছিলাম। আজকে নতুন শাড়ি একটা পরাবো বলে। কি সুন্দর না জামদানির পিসটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। বৃহস্পতিবারের পুজো যার যেরকম ঘরের নিয়ম সেরকমভাবেই পুজো দিয়ে থাকে। আমার এরকম মাঝে মাঝেই এইভাবে ভোগ দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। আর খুব সকাল সকাল পুজো দিতে বেশি ভালো লাগে, মনটা ভীষণ শান্তি লাগে। আর বেলা হয়ে গেলে না, পুজোটা ঠিকঠাক মতো দেওয়া হয় না আমার মনে হয়। ঘট বসিয়ে দিয়েছি, এখন একটু আরতি করে নিচ্ছি। ইচ্ছে ছিল সুজি লুচি বানিয়ে দেবো, কিন্তু সময়ের জন্য করতে পারিনি। সকাল সকাল উঠবো ভেবেছিলাম, সকালে আর ঘুম থেকে ওঠা হয়নি। প্রায় 7টা বেজে গেছিল, তাই একটু দেরি হয়ে গেল। একটু না, অনেকটাই পুজো করতে করতে দেরি হয়ে গেছে। সকাল সকাল পুজো হয়ে গেলে ধূপ ধুনোর গন্ধে আলাদাই একটা ভালো লাগার কাজ করে। ধুনোর গন্ধটা আমার এত বেশি ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। পুজো দেওয়ার সময় যখনই আমি ছোবড়ার মধ্যে ধুনো দিয়ে জ্বালাই, সব ঘরে দেখিয়ে গাছেও ধোঁয়াটা দিই আমি। এতে গাছগুলোও ভালো থাকে, মশা পোকামাকড়ও হয় না। পুজো কমপ্লিট। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও।